ওকে তো বন্ধুরা আপনারা পিক্সেলট্যাপ মাইনিং এর মধ্যে বিভিন্ন রকম এনএফটি পেয়েছেন। এই এনএফটিটা আপনারা কিভাবে ক্লেম করবেন? অনেকেই ক্লেম করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছেন, ক্লেম করতে পারছেন না। আজকের ভিডিওতে আপনাদের ক্লেম করে দেখাবো লাইভে, এবং আপনাদের এখানে কত পরিমাণ টোন ফি কাটবে সেটাও আপনারা এখান থেকে জানতে পারবেন, কারণ ক্লেম করতে আপনার টোন ফি লাগবে। তাছাড়া আপনি যে এনএফটিটা পাচ্ছেন এই এনএফটিটার দাম কত হবে, মানে এক একজন এক এক রকম কিন্তু এনএফটি পেয়েছে। কেউ পেয়েছে কমন, কেউ আনকমন, ইপিক, লেজেন্ডারি, আপনার রেয়ার। সো কোনটার কত দাম হবে এটা সম্পর্কে আপনারা জানতে পারবেন, এবং এনএফটিটা পাওয়ার পর আপনারা কোন জায়গায় কবে এটা সেল করতে পারবেন, কিভাবে সেল করতে পারবেন, সকল প্রসেস থাকবে এই ভিডিওতে। এবং আপনাদের মধ্যে অনেকে এনএফটি পান নাই, কেন পান নাই সেটা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। সো ভিডিওটা ওভারঅল A to Z আপনাদের হতে চলেছে পিক্সেলট্যাপ সম্পর্কে। এই ভিডিওটা দেখলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই। সো আমি শুরু করে দিচ্ছি। প্রথমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনারা যে এনএফটিটা পেয়েছেন এই এনএফটিটা আপনারা কিভাবে ক্লেম করবেন এবং ক্লেম করার জন্য কত ফি কাটবে। সো বন্ধুরা আপনারা যদি আপনাদের পিক্সেলট্যাপ মাইনিং এর মধ্যে চলে আসেন, তাহলে আপনারা এখান থেকে ক্লেম নামে একটি অপশন আপনারা দেখতে পারবেন। এখান থেকে ক্লেমের উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন কমন এনএফটিটা পেয়েছি, মানে আমার লেভেল 4 ছিল, এর জন্য কমন। যার যত লেভেল বেশি ছিল তার কিন্তু এনএফটির মানে লেভেলটা কিন্তু বেশি দিয়েছে। এটা কমন, কেউ পেয়েছে লেজেন্ডারি, কেউ পেয়েছে রেয়ার। সো যেটাই পান না কেন এখান থেকে ক্লেম করতে হবে। এবার ক্লেম করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লেম এনএফটি লেখা আছে, ক্লেম এনএফটির উপর ক্লিক করে দিবেন। এইবার আমাদের এখান থেকে টোন ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। এবার কানেক্ট টোন ওয়ালেট আছে, এটার উপর ক্লিক করুন। এবার আপনাদের টোন কিপার একটা ওয়ালেট লাগবে। আমি জানি আপনাদের প্রত্যেকেরই টোন কিপার ওয়ালেট আছে। যদি টোন কিপার ওয়ালেট না থাকে কিভাবে খুলতে হয় ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখবো। এবার এখান থেকে টোন কিপারটা সিলেক্ট করবেন। করার পর এবার আপনাকে সরাসরি আপনাদের টোন কিপার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যে নিয়ে চলে আসবে। এবার এখান থেকে আপনাকে ওয়ালেটটা কানেক্ট দিতে হবে। কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন কোড চাইলে পিন কোডটা দিয়ে দিবেন। তারপরে কিন্তু আপনাদের যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটটা আমাদের এখান থেকে কানেক্ট হয়ে যাবে। আপনারা একটু লক্ষ্য করুন, এই যে এখান থেকে কানেক্ট হয়ে গেছে এবং আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে শো করছে। এবার এখান থেকে আমরা নেক্সট স্টেপের উপর ক্লিক করব। নেক্সট স্টেপের উপর ক্লিক করার পর আবারও কিন্তু আমাদের নিয়ে চলে আসবে টোন কিপারের মধ্যে। এইবার এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা ক্লেম করতে গেলে আপনাদের অবশ্যই আপনাদের টোন কিপার অ্যাকাউন্টে 0.5 টোন থাকতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যাস ফি হিসাবে 0.5 টোন লাগবে, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কারণ এই 0.5 টোনের বর্তমান প্রাইস হচ্ছে $3.38 মতো, মানে $3 উপর দিয়ে আমাদের এটা ক্লেম করতে হচ্ছে। সো এটা আমার কাছে একটু বেশি লেগেছে। আপনাদের কাছে কি লাগতেছে অবশ্যই জানাবেন। এবার এটাকে সামনের দিকে টেনে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই 0.5 টোন লাগবে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সো এখান থেকে আমি এখান থেকে দিয়ে দিয়েছি, তারপরে এখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। দেখা যাক এবার কি হচ্ছে। ওকে তো বন্ধুরা ইটস এ বুম, দেখতে পাচ্ছেন আমাদের এনএফটিটা কিন্তু ইনস্ট্যান্টলি এখান থেকে ক্লেম হয়ে গেল, এবং এখান থেকে আমাদের এনএফটিটাও শো করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন কনগ্রাস। এবার এনএফটিটা আমাদের কোথায় ক্লেম হয়ে গেল এটা দেখার জন্য এখান থেকে সি ইন প্রোফাইল আছে, প্রোফাইলের উপর এখান থেকে আমরা ক্লিক করে দিব। ওকে তো বন্ধুরা ক্লেম হয়ে যাওয়ার পর আপনারা যদি প্রোফাইলে চলে আসেন, তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাভাটারটা কিন্তু এখান থেকে শো করবে, আপনাদের এনএফটিটা কিন্তু এখান থেকে শো করবে। এটা যদিও প্রোফাইল পিকচার হিসেবে এখন ব্যবহার করা যাচ্ছে, এবং আপনি যদি এখান থেকে চলে আসেন আবারও ক্লেমের অপশনের উপর চলে আসেন, তাহলে দেখতে পাচ্ছেন ইউ অলরেডি ক্লেম ইউর এনএফটি, মানে আমরা আমাদের এনএফটিটা অলরেডি ক্লেম করে ফেলেছি। এভাবেই মূলত আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে আপনাদের এনএফটিটা ক্লেম করতে পারবেন। এবার কথা হচ্ছে আপনি যে এনএফটিটা পাচ্ছেন এটার দাম কি রকম হবে। এখানে লক্ষ্য করুন আপনারা বিভিন্ন রকম এনএফটি পেয়েছেন। যেমন আমি কমন, একদমই কমন পেয়েছি ভাই, কারণ আমার লেভেল কম ছিল। অনেকের লেভেল বেশি, তারা রেয়ার পেয়েছে, লেজেন্ডারি পেয়েছে, ইপিক পেয়েছে, আবার অনেকে দেখা যাচ্ছে আনকমন পেয়েছে। সো কমন এবং আনকমন এগুলো হচ্ছে সবচেয়ে নিম্ন মানের, এবং দেখা যাচ্ছে রেয়ার, লিজেন্ডারি এগুলো কিন্তু সর্বোচ্চ মানের। সো সেই প্রাইস অনুযায়ী বিবেচনা করলে দেখা যায় যে এক একটা এনএফটি প্রাইস আপনার $10 থেকে শুরু করে $50 অবধি হইতে পারে। এটার কমও হইতে পারে, বেশি হইতে পারে। কারণ আপনি একবার চিন্তা করেন যে এক একটা এনএফটির প্রাইস যদি এখান থেকে $20 বা $40 বা $50 হয়, তাহলে যতজন এখান থেকে এনএফটি পেয়েছে তাহলে চিন্তা করেন তাদের 10 মিলিয়নেরও বেশি ইউজার রয়েছে তাদের টেলিগ্রামে। তাহলে এখান থেকে যদি 5 মিলিয়ন লোকও পায়, এবং 5 মিলিয়ন লোক যদি এখান থেকে $50 করে পায়, তাহলে সেটার ভ্যালু কত দাঁড়াচ্ছে আপনারা একবার চিন্তা করবেন। আবার আরেক দিক দিয়ে যদি আমি চিন্তা করি, যেমন নোট কয়েনের কথায় আসি, নোট কয়েনের কিন্তু এক একটা এনএফটি আপনার অনেক বেশি দামে এখান থেকে বিক্রি হয়েছে। অনেক সময় দেখা গেছে যে $100 পর্যন্ত কিন্তু গেছে। সো নোট কয়েনের মতো কখনোই হবে না। এটা দেখা যাবে যে আপনার $10 হইতে পারে, $20 হইতে পারে, কিংবা দেখা গেছে আপনার ফি এর টাকা নাও উঠতে পারে। তবে আপনার কমন, আনকমন এগুলোর থেকে রেয়ার, লিজেন্ডারি এগুলোর প্রাইস অল টাইমই হাই হবে, কারণ সেগুলো হাই লেভেলের এনএফটি। এটা বাকিটা মার্কেটে যখন লিস্ট হবে তখনই বলা যাবে। এবারে এটা মার্কেটে কখন লিস্ট হবে এটা হয়তো আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম। আগামী 14 আগস্টের মধ্যে
মধ্যে আপনারা এটা ক্লেম করে নিয়ে নেবেন। 14 আগস্ট পর্যন্ত আপনারা ক্লেম করার সময় পাবেন এবং এটা হচ্ছে সেপ্টেম্বরের 14 তারিখে কিন্তু মার্কেটে লিস্টিং হবে। যেমনটা আমরা নোট কয়েনের এনএফটি সেল করেছিলাম সেরকম মার্কেট প্লেস আসবে, সেখানে আপনার এনএফটিটা কিন্তু আপনি সেল করে আপনি টোনে উইথড্র করতে পারবেন কিংবা এনএফটির বিনিময়ে আপনি টোন টোকেন পাবেন। এভাবে কিন্তু আপনারা এটা সেলও করতে পারবেন। এবার কথা হচ্ছে আপনারা অনেকে এখান থেকে এনএফটি পেয়েছেন, অনেকে পাননি। সো যাদের লেভেল 4 লেভেলের উপর ছিল তারা প্রত্যেকে কিন্তু এখান থেকে এনএফটি পেয়েছে এবং যাদের লেভেল 4 লেভেলের কম আছে তারা কিন্তু এখান থেকে এনএফটিটা পায় নাই। এবং আরেকটা বিষয় আমি আপনাদের জানাইতে চাই, এখান থেকে কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই টোকেনে কিন্তু এখনো কিন্তু পেমেন্ট করে নাই। সো এটাই হবে আমাদের মেন পেমেন্ট। আর এগুলো যেগুলো দিচ্ছে এগুলো আর্লি অ্যাক্সেস, মানে তাড়াতাড়ি শুরু করার জন্য তারা এগুলো আগে ভাগে এগুলো দিতেছে কিছু সংখ্যক ইউজারদের যারা তাদের ক্রাইটেরিয়া এগুলো পূরণ করতেছে। আর এই যে কয়েনের যে ইয়ারড্রপটা রয়েছে এটা আপনারা প্রত্যেকে পাবেন, প্রত্যেকে কিন্তু এখানে আসবেন এবং ক্লেম করবেন এবং নেক্সট হয়তো আরো ইয়ারড্রপ আসবে, আপনারা এই জন্য লেভেলটা আপডেট করার চেষ্টা করবেন। সো এই ছিল মূলত বিষয়বস্তু, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা এখান থেকে ক্লেম করতে পারেন, এক একটা প্রাইস কিরকম হইতে পারে, কবে সেল করতে পারবেন, কবে ক্লেম করার শেষ তারিখ এবং যারা পাননি তারা কি করবেন, সবকিছুই আপনাদের ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। গুড বাই।